উনি দেশ ত্যাগ করে এক জালিম বাদশার দেশে পৌঁছালেন। জালিম বাদশা হযরত সালাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দেখে আকর্ষিত হলেন। তিনি পরিচয় দিলেন, এটা আমার বোন। যদি ভাই স্বামী বলেন তাহলে হত্যা করবেন, উনি বোন বলে পরিচয় করলেন। জালিম বলল, তোমার বোনকে পাঠিয়ে দাও। উনি পাঠিয়ে দিলেন আল্লাহর প্রতি ভরসা করে। ও যতবার জালিম বাদশা উদ্ধত হলো ততবার পূর্ণ হলো, অস্বস্তিকর যন্ত্রণা শুরু হলো, ততবার প্রত্যাশা ত্যাগ করলো। এইভাবে 3 দিনের পরে স্যারেন্ডার হইল। শুধু স্যারেন্ডারই হলো না, হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে মনোবল সহ নিজের বিশ্ব সুন্দরী কন্যা সারাকে দান দিয়ে দিল। দুটো স্ত্রী। হযরত ইসমাঈল আলাইহিস সালাম যখন গর্ভে আসলেন, তা হযরত আব্দুল্লাহ তাআলাকে পরামর্শ দিতে হুকুম হয়ে গেল। আল্লাহর কাছে হুকুম হয়ে গেল। আল্লাহর হুকুম, আল্লাহর পয়গম্বর পরামর্শ দিয়ে দিলেন খুরমা, খেজুর, অল্প কিছু, আর 1 মশক পানি চলে আসছে। আল্লাহর পয়গম্বর চলে আসছে। হযরত রাদিয়াল্লাহু আনহা দেখছেন যে আল্লাহর পয়গম্বর চলে যেতেছেন কোরবানটাই গ্রামের দিকে, বাড়ির দিকে, গৃহের দিকে চলে যাচ্ছেন, একা রেখে নির্জন প্রান্ত মরুভূমি। সেই মরুভূমির উপরে একটা মাত্র খেজুর গাছের ছায়া, সেখানে রেখে দিয়ে চলে আসছেন। হযরত রাদিয়াল্লাহু আনহা বললেন, হে আল্লাহর পয়গম্বর, এটা কি আল্লাহর হুকুম? এটা কি আল্লাহর হুকুম? আল্লাহর পয়গম্বর ইশারা করে বললেন, এটা আল্লাহর হুকুম। বললেন আলহামদুলিল্লাহ। বললেন আল্লাহ সাহায্য করে, আল্লাহ হেফাজত করেন। গর্ভে সন্তান আছে, সন্তান সম্ভব, অল্পদিন পর সন্তান প্রসার করলেন। তো মশকের পানি ফুরিয়ে গেছে, মায়ের স্তনের দুধ শুকিয়ে গেছে, কিসের অভাব? খাদ্যের অভাব, পানির অভাব। হযরত রাদিয়াল্লাহু তাআলা পানির তলাশ করতে লাগলেন। হযরত ইসমাঈল আলাইহিস সালাম তরম করে লাফাতে শুরু করলেন, দুধ পাচ্ছেন না, ক্ষুধার্ত, কোন্দলের ওপর আছেন। হযরত রাদিয়াল্লাহু তাআলা মায়ের প্রাণ সন্তানকে মাতৃ স্তন পান করার জন্য শুকিয়ে গেছে, দুধ বেরোচ্ছে না, ট্রল বিক্ষোভে শুরু করতে শুরু করলেন। সাবা করে 1 চক্কর লাগালেন, मारो फिर चक्कर, 7 मरतबा चक्कर लगा दिया, लेकिन पानी की तलाश नहीं मिलता है। हजरत रादियाल्लाहु अन्हु 7 बार चक्कर लगालेন, पानी কোনো तलाश পেলেন না। 7 বার বলেন দেখেন, হযরত ইসমাঈল আলাইহিস সালাম বুড়ার চক্কর লেগে গেছে, তো জমিন থেকে পানি উঠতে শুরু হয়েছে, পাতাল থেকে বলতে সুবহানাল্লাহ। আল্লাহর পয়গম্বর शिशु नबी हजरत इस्माइल अलैहिस्सलाम फायर टक्कर बुल्ला टक्कर देता है तो पानी बाहर हो जाता निकलता है, पानी बाहर की शुरू से आवाज सुनो। हजरत महाजराल और दृश्य আসলো এই ফাইলটাকে বের হওয়ার বলে পৃথিবী প্রলয় হয়ে যাবে, সঙ্গে সঙ্গে পান দিয়ে দিলেন। বললেন এই পানি পান করলে ক্ষুধা নিবারণ হবে, এই পানি পান করলে পিপাসা নিবারণ হবে। এইবার সেখানে আল্লাহর পয়গম্বর স্ত্রী হযরত রাদিয়াল্লাহু তাআলা পানি পান করে শুকরিয়া আদায় করতে শুরু করলেন। 5-6-7-8 বছর বয়স হয়ে গেল। আল্লাহ ইমতিহান পরীক্ষা করবেন আল্লাহর প্রেমিক, আল্লাহর দোস্ত, আল্লাহর হাবিব, আল্লাহর পয়গম্বরের জন্য। উনি স্বপ্নে দেখলেন যে ওনার প্রিয়, সবচেয়ে প্রিয় যেটা প্রিয় বস্তু দুনিয়ার বুকে তাকে কুরবানি করতে হবে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উট কুরবানি করলেন, দুম্বা কুরবানি করলেন, কবুল হয়নি। আল্লাহ বললেন সবচেয়ে প্রিয়, তা আল্লাহর পয়গম্বর চিন্তা করলেন যে আমার সবচেয়ে প্রিয় হচ্ছে হযরত ইসমাঈল আলাইহিস সালাম, স্নেহের সন্তান, কলিজার টুকরো হযরত ইসমাঈল আলাইহিস সালামকে কুরবানির জন্য আনতে গেলেন।
মাকে সাজিয়ে দিতে বললেন, মা সাজিয়ে দিলেন, কোরবানি দিলেন সন্তানকে। যখন আসছেন ইসমাইল আলাইহিস সালাম, তো মিনা প্রান্তরে শয়তান ধোঁকা দিতে লাগলো। বলছেন, শয়তান বলছে, হে ইসমাইল আলাইহিস সালাম, আপনি কি জানেন আপনাকে আপনার পিতা কি জন্য নিয়ে যাচ্ছে? তো বলছে, হ্যাঁ আমি জানি, আমি জানি আল্লাহর হুকুম হয়েছে আমাকে কুরবানি করার জন্য নিয়ে যাচ্ছে, এটা আমি জানি। শয়তান ধোঁকা দিচ্ছে। তো শয়তান গুলি কাকর শুনেছে মিনা প্রান্তরে। কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, এটাই হজের রকম। জি, যারা আল্লাহ ছাড়া কিছু মানে না, আল্লাহকে ছাড়া কিছু মানে না, এই হজের রকম মিনা প্রান্তরে কাকুর তিনটা ছুটতে হবে। যদি না ছুটতে হজ হবে না। সাফা মারায় আল্লাহ দৌড়াননি, আল্লাহর প্যারি বান্দি হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা 7 মারতবা চক্কর 7 বার দৌড়াদৌড়ি করেছেন। তো কিয়ামত পর্যন্ত যত হাজি যাবে, তো আল্লাহর প্যারি সুন্নাত পালন করতে হবে, 7 মারতবা চক্কর লাগাতে হবে সাফা মারার পরে। এটা হজ হবে না, হজের আরেকটা রকম। যারা আল্লাহকে ছাড়া কিছু মানে না, এরা নির্বোধ। খায়ের হযরত ইসমাঈল আলাইহিস সালামকে আল্লাহ পয়গম্বর বললেন যে, ইসমাইল তুমি কি জানো যে আল্লাহর হুকুম হয়েছে তোমাকে আমি কুরবানি দেব? বলছেন, আব্বা, পিতা, আমি আল্লাহর রাস্তায় ধৈর্য অবলম্বন করব। আপনি আমাকে ধৈর্যশীলদের মধ্যে খুঁজে পাবেন। আল্লাহর হুকুম আপনি পালন করুন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম শুয়ে দিয়ে ছুরি কাটছে না, ছুরি কাটছে না। এই আল্লাহর খেলা, আল্লাহর খেলা না। আল্লাহ বলছেন, হে জিবরিল আলাইহিস সালাম, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহ, তোমার পয়গম্বর প্রতি কি পরীক্ষা করো, ছুরি কাটে না। হযরত ইসমাঈল আলাইহিস সালাম বলছেন, হে আমার পিতা, হে আল্লাহর পয়গম্বর, হে আল্লাহর হাবিব, হয়তো আপনার দিলের মায়া হয়ে যাচ্ছে, যার জন্য ছুরি কাটছে না। আপনি কাপড় বেঁধে দেন চোখে, আপনি কাপড় বন্ধ বেঁধে দেন চোখে, ছুরিতে কাটবে। কাপড় বেঁধে দিলেন। আর আল্লাহ বললেন, জিবরিল, ইসমাইলকে সরিয়ে নিয়ে আমার পরীক্ষা শেষ। আমি আল্লাহ আমার পয়গম্বরকে, আমার হাবিবকে পরীক্ষা করে নিলাম। এখন তুমি এই ইসমাইল আলাইহিস সালামকে সরিয়ে ইব্রাহিম আলাইহিস সালামের চূড়ার তলে দুম্বাটাকে শুয়ে দাও। দুম্বা কুরবানি হয়ে যাবে, ইসমাইল আলাইহিস সালাম আর কুরবানি হয়ে যাবে। হযরত জিবরিল আলাইহিস সালাম দুম্বা নিয়েছে, হযরত ইসমাইল আলাইহিস সালামকে টেনে নিয়ে শুয়ে দিলেন। হযরত ইসমাইল আলাইহিস সালাম যখন কুরবানি করলেন, তুমি মনে করছেন আমি সন্তানকে কুরবানি করছি? ইমান এবং পরীক্ষা, ইমতিহান। আল্লাহ যাকে ভালোবাসেন, আল্লাহর দোস্তি, আল্লাহর মহব্বত, আল্লাহর প্রেম, আল্লাহর সান্নিধ্য, আল্লাহর পরশ যারা পেতে চায়, পরীক্ষার পরে পরীক্ষা আল্লাহ করবেন। যাই হোক, ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত, কিয়ামত পর্যন্ত মুমিন মুসলমান পশু কুরবানি দিবে। আল্লাহ নবী বললেন, এই কুরবানির মাংসের 3টি ভাগ করতে হবে। একটি ভাগ তোমার পরিবারের জন্য। ওয়াহাবি কি বললো, গায়ের মুকাল্লিদ কি বললো, নজদি কি বললো, সে কথা শোনার দরকার নেই। কুরবানির মাংস 3 ভাগ করার পর একটি ভাগ দুস্থদের জন্য, ক্ষুধার্ত ব্যক্তি, যারা খাদ্যের অভাব অনটন, যারা মাংস আগে দেখতে পেত না, তাদের দ্বারে দ্বারে আগে পৌঁছে দাও। তারপরে আত্মীয়তা করো, আত্মীয়তার বন্ধনকে মজবুত করো, ভাতৃত্বকে জাগরণ করো। তুমি দোস্তের বাড়ি, প্রতিবেশী, গ্রামবাসী, আত্মীয় অনাত্মীয় সকলের বাড়ি পৌঁছে দাও যাদের কুরবানি হয়নি। আর একটি অংশ আত্মীয়তা করো, আত্মীয়তার বন্ধন মজবুত হবে। আল্লাহ রাসূল বলেন, আত্মীয়তা ছিন্নকারী ও কাফের। যারা আত্মীয়তা ছিন্ন করে দুনিয়াদারির কারণে, পার্থিব কারণে, জাগতিক কারণে, বিষয় আশায় নিয়ে, তারা উভয়ই কাফের। যারা আল্লাহর জন্য আত্মীয়তা ছিন্ন করেছে, আল্লাহর নবীর জন্য আত্মীয়তা ছিন্ন করেছে, এরা মুমিন, এরা বেসাত জান্নাতি। যারা আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের স্ত্রীকেও ত্যাগ করতে পারে, সন্তানকেও ত্যাগ করতে পারে, তারা মুমিন।
যারা আল্লাহর পথ ত্যাগ করেছে, রসুলের পথ ত্যাগ করেছে, তাদেরকে তুমি ত্যাগ করে দাও। হযরত নূহ আলাইহিস সালাম যখন মহাপাগল হয়ে গেল, ওটা ওনারই অভিশাপ ছিল, ওনারই বদদোয়া ছিল, সহ্য করতে পারলেন না। অনেকেই আল্লাহর পয়গম্বরকে প্রফেটের উপর নির্যাতন করলো, অত্যাচার করলো, নিষ্পেষিত হতে লাগলেন, প্রতিবেশীর দ্বারা, দেশবাসীর দ্বারা লাঞ্ছিত হতে লাগলেন। তারপরে নিজের সন্তান পর্যন্ত প্রহার করলো হযরত নূহ আলাইহিস সালামকে, হযরত নূহ পয়গম্বরকে, যাকে নূহ বলা হয়। বদদোয়া করে দিলেন, বদদোয়া করে দিলেন আল্লাহর দরবারে। আল্লাহ অ্যাকসেপ্ট করলেন, বললেন হ্যাঁ আমি পৃথিবীকে ধ্বংস করে দেবো, পৃথিবী জনপদ নির্মূল করে দেবো, সৃষ্টিকে ধ্বংস করে দেবো। হে আমার পয়গম্বর, তুমি কি করো, দোস্ত হবে একটা কিস্তি বানিয়ে দাও। যে গাছটা জান্নাতের বুক থেকে জিবরিল আলাইহিস সালাম লাগিয়েছিলেন, তার বয়স ছিল 40 বছর, সেই গাছের দ্বারা একটা বিশাল কিস্তি বানালেন, যার হাইট ছিল 20 হাত, লম্বা চওড়া কিস্তি তৈরি হয়ে গেল। আল্লাহর হুকুম হয়ে গেল। আরে হিংসা যেদিন ছিল ওই দিনেও ছিল। কিস্তি যখন তৈরি হয়ে গেল, সবাই দেখতে গেল কিস্তি, দেখতে গিয়ে নূহ আলাইহিস সালামের কিস্তিতে সব পায়খানা করতে লাগলো। পায়খানা করতে করতে কিস্তি ভর্তি করে দিল। তো বলছেন আল্লাহ আমি কি করবো এখন, আমি কি করে তোমার হুকুম পালন করবো? তা আল্লাহ বলছেন আমি মাকরুল্লাহ মাকরিন হিকমাতুল হাকিম কুদরতে কামিল, আমার লীলা বোঝাবার দেখো হে আমার পয়গম্বর আমি কি করি। তো 60-70 বছর 80 বছরের বৃদ্ধা ও বলছে আমিও নূহর কিস্তিতে পায়খানা করে আসবো। তো বৃদ্ধা মানুষ কাঁপতে কাঁপতে গিয়ে পায়খানা করতে গিয়ে পায়খানার চেম্বারে পড়ে গেল। তো পায়খানায় ডুবে উঠে পড়লো, তো একেবারে 18 বছরের যুবতী হয়ে গেল। বলে সুবহানাল্লাহ, এই আল্লাহর বরকত। তো 18 বছরের যুবতী যদি হয়ে যায়, 20 কুষ্ঠব্যাধি ভালো হতে লাগলো, তারপরে চর্মরোগ ভালো হতে লাগলো। তো যত বৃদ্ধা ছিল আর বৃদ্ধ ছিল সকলে গিয়ে ওই পায়খানার চেম্বারের পায়খানায় ডুব দিতে লাগলো। তো সবাই যুবক আর যুবতী হতে লাগলো। কুদরতে ইলাহি শেষে পায়খানা ধুয়ে গেল, তো সববার ধুয়ে পরিষ্কার করে দিল। বলে আল্লাহর পয়গম্বরকে আল্লাহ বললেন হে আমার পয়গম্বর তুমি এবার কিস্তি ভাসাও। পৃথিবীর জোড়া জোড়া সৃষ্টি নিয়ে এক বুড়ি মা ছিল, বুড়ি মাকে আল্লাহর পয়গম্বর বলেন বুড়ি মারে মহাপ্লাবন আসলে পৃথিবী ধ্বংস হয়ে যাবে, জনপদ নির্মূল হয়ে যাবে, সৃষ্টি জগৎ শেষ হয়ে যাবে। বলে হ্যাঁ আল্লাহর পয়গম্বর সেদিন আমি কোথায় থাকবো? বলে আমি তোকে ডেকে নেব, আমি তোকে ডেকে নেব। দেখা গেল কিস্তি জোড়া জোড়া সমস্ত সৃষ্টি, এই সর্প আপনার বাড়িতে খালি ঢুকে যাচ্ছে, আপনি নূহ আলাইহিস সালামের কসম দিলে সাপ পালিয়ে যাবে। এটা সাপ আল্লাহর পয়গম্বরের সাথে ওয়াদা করেছিল। যাই হোক কিস্তি ভাসিয়ে দিলেন, কিস্তি ভাসিয়ে দিলেন। 40 দিন 40 রাত্রি আসমান থেকে যত পানি পড়ছে, জমিন থেকে তত পানি উঠে বিশ্ব ধ্বংস হয়ে গেল। বন্ধুরা আমার, এই ইমানদারি আর দিনদারি, ইমানদারি আর দুনিয়াদারি পার্থক্য দুটাই। যারা আল্লাহ প্রেমিক, যারা রসুল প্রেমিক, যাদের দিনী চেতনা, যাদের ইমানি চেতনা, যাদের কোরআনী চেতনা, যাদের মানবিক চেতনা আছে, ধর্ম এই জিনিস। নূহ আলাইহিস সালামের ছেলে কিরাম হযরত নূহ আলাইহিস সালামের বিশাল কিস্তির সামনে ডুবাউঠা করছে। আরে সন্তান তো লাঠি যদিও মেরেছে, সন্তানের প্রতি বাবা মার কত দয়া হলো। মনে হলো একবার নূহ আলাইহিস সালামের দিনে এই নকশা তৈরি হয়ে গেল যে আমার সন্তানের উপরে আমি মদত করব, আমি সন্তানটাকে কিস্তিতে উঠিয়ে নেব। আল্লাহ ডাক দিয়ে বললেন নূহ, আর একবার যদি এই নকশা তোমার মনে ভেসে ওঠে, তোমার নামটা আমার পয়গম্বরের খাতা থেকে কেটে দেব, তোমাকে বের করে দেবো আমার প্রেমের জগৎ হতে, বন্ধুত্বের জগৎ হতে, দোস্তের জগৎ হতে তোমাকে বের করে দেবো। যদি নূহের কথা, কেনানের কথা তুমি আরেকবার ভাবো, কেনানের প্রতি তোমার দয়া হয়, কেনানের প্রতি দয়া হয়, যাকে আল্লাহর দুশমন, যাকে আল্লাহর দুশমন জ্ঞান না করো, যদি বুঝতে না পারো, তোমার পয়গম্বরি বাদ করে দেবো। কাঁপতে লাগলেন, সারেন্ডার হয়ে গেলেন। বন্ধুরা আমার এরকম জাকির আলাইহিস সালামকে দেখা যায়
অবস্থায় প্রার্থনা করলেন, গাছ দুভাগ হয়ে গেল, আল্লাহর পয়গম্বর ঘরের ভিতরে ঢুকে গেলেন। দেখা গেল শয়তান আজাজিল জামার ফিউজকে টেনে ধরে রেখেছে, খুঁজে আর পাবে। শয়তান টুকটুক এসে এক লাঠি হাতে করে টুকটুক করে বলছে, ওরে বাবা জাকির আলাইহিস সালাম জাদুকর, এই দেখ এই গাছের ভিতরে ভরা আছে, আছে কি না আছে এটা জামার ফিউজ। তাই তো রোদ্রে বলে করাত নিয়ে চিত্ত শুরু করলো। করাত মাথার উপরে আগে এক চিল লেগেছে, শব্দ করলেন, বলছেন আল্লাহ তুমি আমাকে রক্ষা করো। তো বলছেন তুমি আমার পয়গম্বরের মহা ভুল করেছো, মহা ভুল করেছো। বলে আল্লাহ আমি কি ভুল করেছি? যখন তোমার বিপদ, মহা বিপদ, জীবন নাশের আশঙ্কা, যখন শত্রুরা তোমাকে ধাওয়া করছিল সশস্ত্রে মেরে দেওয়ার জন্য, তখন আমি যে আল্লাহ সর্বশক্তিমান, আমার কাছে তুমি সাহায্য চাইলে না কেন? এই অপরাধের জন্য আমি তোমাকে এখন বাঁচিয়ে দেবো, কিন্তু কিয়ামতের মহাদিবস, মহাদিবস, বিচার দিবসের দিন এর বিচার আমি করবো। হযরত জাকির আলাইহিস সালাম কাতর হয়ে বললেন, আল্লাহ রব্বুল আলামিন রহমান রহিম গফুর রহিম, তুমি আমাকে মাফ করে দাও। কাল কিয়ামতের দিন মুহাম্মদ পয়গম্বরের সামনে মহাসংকট হাসরের দিবসে আমাকে তুমি অপমান করিও না। এখন তুমি আমার শাস্তি দিয়ে দাও, আমি আর কোনো শব্দ করবো না। আর আমি তোমার কাছে বাঁচার জন্য, আমাকে রক্ষা করার জন্য, আমার হেফাজতের জন্য আমি তোমার কাছে প্রার্থনা করবো না। মুখ বন্ধ করে দিলেন। পরীক্ষা নিয়ে নিলেন না বাবারা, একদিন আমরা সকলেই চলে যাবো। দুনিয়ায় যতদিন বেঁচে থাকবো, আল্লাহ দুনিয়ায় যতদিন বেঁচে রাখবেন, তো আল্লাহর হাবিবের দলে থাকবো, উলি আল্লাহর দলে থাকবো, সাহাবা কেরামদের দলে থাকবো, সাহাবা কেরামের মহব্বত রাখবো, পাঁচপুর পঞ্চায়েতের মহব্বত রাখবো, আল্লাহর নবীর মহব্বত রাখবো, খোলাফা রাশিদিন তাবেঈদের মহব্বত থাকবে, আসওয়ায়ে মুআসসাদের মহব্বত থাকবে, তাম দুনিয়ার প্রায় কত কামেলের মহব্বত আমার দিলে থাকবে, তাম দুনিয়ার সাধককুল তাপসকুলের মহব্বত আমার থাকবে, যারা মহান রাত্রি দুনিয়াতে মানুষের জন্য যাদেরকে প্রেরণ করা হয়েছে, জগৎবাসীর কল্যাণে, জগৎবাসীর ত্রাণে, জগৎবাসীর প্রত্যায়ের জন্য, জগৎবাসীর মুক্তির জন্য আল্লাহ যাদেরকে প্রেরণ করেছেন তারা মহান। আল্লাহ মহান, যিনি মহান নীতির প্রবর্তক, যিনি মহান নীতির প্রচার করেন, যিনি মহান নীতি শিক্ষা দান জগতে, তিনি মহান আল্লাহ নবী, মহান পয়গম্বর। তার মহব্বত থাকবে আমাদের দিলে, তার মহব্বত নিয়ে কবরে যেতে হবে। আল্লাহর প্রেম, আল্লাহর নিকটে যারা পৌঁছে গিয়েছেন, আল্লাহ বলেন আমার বান্দা, আমার প্রেমিক বান্দা, আমার আশিক বান্দা আমাকে ভালোবাসতে বাসতে, আমাকে ভালোবাসতে বাসতে এত নিকটে আছে, আর আমি তাকে ভালোবাসতে বাসতে একাকার হয়ে যায়। এই জগৎবাসী, আমি তার হাত হয়ে যাই যে হাত দিয়েছে ধরে, আমি তার চোখ হয়ে যাই সে চোখ দিয়ে দেখে, আমি তার কর্ণ হয়ে যাই যে কান দিয়েছে শোনে, আমি তার পদ হয়ে যাই যে পা দিয়েছে চলে। কোরআন বলল আলাইনা উলিয়াল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আমাদের আকীদা হবে আহলে সুন্নি, আমরা উলিয়াল্লাহর প্রতি সর্বপ্রথম আকীদা রাখবো, জাতপাতের উপরে চলবো, সর্বস্তরের মানুষকে সম্মান করবো, সর্বধর্মের মানুষকে সম্মান করবো, সকল ধর্মকে সম্মান করবো, ঐশিক গ্রন্থকে সম্মান করবো, প্রফেটকে সম্মান করবো, যারা জাতির কল্যাণে পৃথিবীতে এসেছেন তাদেরকে সম্মান করব। আমরা দুনিয়াতে শান্তি এবং শৃঙ্খলা প্রতিষ্ঠিত করব, মানবাধিকার সুরক্ষিত করব, সমন্বয়ের বাতাবরণ, ভ্রাতৃত্বের বাতাবরণ তৈরি করব। কোনোদিন আমাদের সঙ্গে আর একজনের দ্বন্দ্ব দুনিয়াদারি কারণে হবে না, আমাদের কারোর সঙ্গে দল হবে না। কারণ আমরা যে আল্লাহ দল হয়ে যাই, যে নবীর দল হয়ে যাই, যে হিজবুল্লাহ হয়ে যাই, যে হিজবুল শয়তান, দুটো দল হবে। আমরা আল্লাহর দল, নবীর দল, তাপসকুলের দল, সাধুকুলের দল, মহান মানুষের দল, মহৎ মানুষের দল, মহান মানুষের দল। আমাদের
তোমাদের মধ্যে বিভ্রান্তি থাকবে না। জলাবলি, সেক্সি, পাতাবাদি, জেদাজেদি এসব ঘৃণিত কাজ। এই থেকে পাক হতে হবে। কারণ কোনো হিংসুক মানুষ, আমার হাসান রাসূলুল্লাহ রাহমাতুল্লাহ বলতেন, এই দুনিয়ার মানুষ যার মন যত জটিল, যার মন যত সংকীর্ণ, যার মন যত হিংসুক, যার মন যত বিদ্বেষী, যার মন যত অহংকারী, যে যত মুনাফিক, যে যত চতুর, এর কবর জঘন্য হবে, কবরও জটিল হবে। সরল স্বচ্ছ হও, সত্য বলো, সৎকর্মশীল হও, সদাচরণকারী হও। তাহলে নামাজ রোজা হজ যাকাত কুরবানি সব কিছু আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। ওয়া আলাইকুম আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়া লিল্লাহিল হামদ। আপনারা তিনটে করে গ্যাপে গিয়ে তিনটে করে কাতার করবেন, গ্যাপে গিয়ে গ্যাপে গ্যাপে তিনটে